আমি মরিয়া হয়ে ডাকতে শুরু করি, কাকা কাকা কাকা। বসতে দিচ্ছে না রে, কিসে বসতে দিচ্ছে না? ভূতে? ওহো, ডাকিনি যোগিনি। ওহো হো, তবে কি তাল বেতাল? না, মশার ভারী উৎপাত রে। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন স্টোরি টেলার পিকে। আর আমাদের আজকের পরিবেশনা শিবরাম চক্রবর্তীর গল্প হাতাহাতির পর। এই গল্পের পার্ট 3। এই গল্পে আমি কাঞ্চন মল্লিকের গলা মিমিক্রির মাধ্যমে ব্যবহার করেছি। আপনাদের এই মিমিক্রি এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। ভ্রাম্যমান অশ্বকে সশরীরে খুব সামান্যই দেখা যায়। অল্পক্ষণ পরেই তিনি কেবল শ্রুতিগোচর হতে থাকেন। দূর থেকে কেবল খটাখট কানে আসে, কিছুক্ষণ পর পদধ্বনিও না, শুধুই চিহিরে অনুসরণ করি। অনেকক্ষণ অনেক ঘোরাঘুরির পর এক ধূ প্রান্তরে এসে পড়ি। সন্ধ্যা কখন বেরিয়ে গেছে, আধখানা চাঁদের নিয়মান আলোয় কোনো রকমের সাইকেল চালিয়ে যাই, কিন্তু সামনে যতদূর দৃষ্টি যায় কোথাও চিহ্নমাত্র নেই, না ঘোড়ার না সওয়ারের। ইতস্তত সাইকেল চালাতে থাকি। কি করবো আর, ফাঁকা মাঠ আর পরের সাইকেল পেলে কে ছাড়ে। কাকাহারা হয়ে বাড়ি ফিরে গিয়ে কাকির কাছে কি কৈফিয়ত দেবো, মুখ দেখাবো কি করে, সে ভাবনাও যে নেই তা নয়। কেরা শিবু নাকি রে? শিবুই তো। চমকে গিয়ে সাইকেল থামাই, দেখি কাকা এক উঁচু ঢিবির পাশে পা ছড়িয়ে পড়ে আছেন। আহ, এসেছিস তুই, পাঁচলু। তোমার ঘোড়া কোথায় কাকা? আমার ফেরে পালিয়েছে, কোথায় পালিয়েছে জানি না। কাকার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। আহ, হতভাগা পিঠ থেকে নিষ্কৃতি পেয়ে বেঁচেছি, কিন্তু এ কোথায় এনে ফেলেছে রে? এও কি রামপুরহাট? ওহো, মনে তো হয় না। রামপুরহাট কত মাইল দূরে তা বলতে পারবো না, তবে বেশ কয়েক ঘন্টা দূরে। তাহলে এ কোন জায়গা তুই কি বলছিস? তবে লক্ষণপুর হাট? লক্ষণপুর হতে পারে, ভরতপুর হতে পারে, হনুমানপুর হওয়া বিচিত্র নয়, কিন্তু হাটের চিহ্ন মাত্র নেই কাকা। চারধারেই তো ধুধু মাঠ। সাইকেল করে চারদিকে ঘুরলাম, জনমানবের পাত্তাই নেই কোথাও। তবে তবে এই কি সেই মহাশ্মশান? কাকা নিজেই নিজের জবাব দেন। দুলক্ষণ দেখে তাই তো মনে হয়। দমকা হাওয়ায় মরা পোড়ানোর গন্ধ পেয়েছি খানিক আগে, আর দু একটা শিয়ালকেও যেতে দেখলাম না। তাহলে কি হবে? কাকার কণ্ঠে অসহায়তার সুর। কাকার বিচলিত হওয়ার কারণ আমি বুঝি না। কেন, এখানে আসবার জন্যই তো আমাদের আশা, তাই নয় কি? তাহলে সিদ্ধি লাভের ব্যাপারটা শুরু করে দিলেই তো হয়। আজ রাত্রেই? আজ সিদ্ধি লাভের জন্য মোটেই আমি প্রস্তুত নই রে। আজ কি করা হয়? যখন হয়ে পড়ে যায় তখন আর কি করা, আমি কাকার পাশে বসে পড়ি। তেমন ঝোপঝাড় নেই, বেশ ফাঁকাই আছে কাকা। ভূত প্রেত এলে টের পাওয়া যাবে তক্ষুনি। সমস্ত দিন ট্রেনে খাওয়া দাওয়া হয়নি, খিদে নাড়ি চিঁচি করছে। এই কি সিদ্ধি লাভের সময়? তোর কি কোনো আক্কেল নেই রে শিবু? এরকম বিপদ হবে জানলে কে আসতে চাইতো? এই আমি নিজের কান বলছি, যদি আজ উদ্ধার পাই। তার একমাত্র কানকে কাকা একমাত্র মুলে দেন, কিন্তু উদ্ধারের কোনো ভরসাই মেলে না। ততক্ষণে চাঁদ ডুবে গিয়ে অন্ধকার ঘোরালো হয়ে আসে। দু হাত ধরে দৃষ্টি অচল হয়। আমি কাকার কাজ ঘেঁষে বসি, আমার গা ছমছম করতে থাকে। অবশেষে কাকা বলে, তাই করা যাক অগত্যা, তোর কথাই শুনি। আজ রাত্রে এখান থেকে বেরোবার যখন উপায় নেই, তখন আর কি আর করা। কাল সকালে একেবারে সিদ্ধি পকেটে করে হারাধনের বাড়ি ফিরলেই হয়। এই নে আমার কোট, এই নে পিরান। কাকা একে একে আমার হাতে তুলে নিতে চান। জিজ্ঞাসা করি, তুমি কি খালি গাওয়া হচ্ছ না কা? মা, হবো না? সাধু সন্ন্যাসী কি কাপড় জামা পরে চাদর গায়ে দিয়ে তপস্যা করে নাকি? তাহলে কি হয় রে মুখ্য? এই নে চাদর, এই নে আমার গেঞ্জি, এই নে আমার। আমি সচকিত হয়ে আছি। অতঃপর পরবর্তী বস্তুটি কি তা বুঝতে আমার বিলম্ব হয় না। কাপড়টা থাক কাকা, কাপড় পরা তো ক্ষতি হবে না। তুই তো জানিস কাকা রাগান্বিত হন। হ্যাঁ, কাপড়টা থাক, তাহলেই আমার সিদ্ধি লাভ হয়েছে। তবে এত কাণ্ড করে দর্জি ডাকিয়ে গেরুয়া রঙের কৌপিনি বা তৈরি করলাম কেন? আর অমন কষ্ট করে সেটা এটা পড়তেই গেলাম কেন? তবে কাপড়ও আমার হাতে চলে আসে। সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কৌপিন সম্বল কাকা কর্ণলাভের প্রত্যাশায় ঘোর তপস্যা লাগিয়ে দেন। আমি আর কি করব? কাকা কাপড়টাকে মাটিতে বিছিয়ে পাতি, কোটকে করি বালিশ, গেঞ্জিটাকে 5 বালিশ, তারপর আপাতমস্তক চাদর মুড়ি দিয়ে স্নান হই। আমি দেখেছি জেগে থাকলেই আমার যত ভয়, ঘুমিয়ে পড়লে আর আমার কোনো ভয় করে না।
অনেকক্ষণ অমনি কাটে, ঘুমেরও কোনো সাড়া নেই, কাকারও না। সহসা একটা আওয়াজ, চটাস! আমি চমকে উঠি, কাঁপা গলায় ডাকি, কাকা। কাকার কোনো সাড়া নেই। আরও বেশি করে আমি চাদর মুড়ি দিই। আবার খানিক বেড়ে চটাস! এবার আওয়াজটা যেন আরো জোরালো। আমার আবার আর্তনাদ, কাকা। অন্ধকার ভেদ করে উত্তর আসে, ও হো। কাকার চাপা হুঙ্কার আমি নিরস্ত হই, আর উচ্চমাচ্চ করি না। কাকার যোগভঙ্গ করে কি নিজের কানের বিঘ্ন ঘটাবো? অন্ধকারের মধ্যেই ওর হাত বাড়াতে কতক্ষণ? অনেকক্ষণ কেটে যায় আমার। একটু তন্দ্রার মতন আসে, অকস্মাৎ ফের চটক ভাঙে, চমকে উঠে পড়ে শুনতে থাকি, চটা চট 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 চটা চট চট। অন্ধকার চমচির করে কেবল ওই শব্দ, আর কিছু না, এবং বেশ জোর জোর। তবে কি ভয় আমার হাত পা ঘুটিয়ে আসে। তাহলে কি তাল বেতালেই আমার কাকাকে ধরে পিটাতে শুরু করে দিয়েছে নাকি? কিংবা ভূত প্রেতরাই কাকাকে বেওয়ারিশ পেয়ে মজা করে হাতের সুখ করে নিচ্ছে? যাই হোক, কোনোটাই ভালো কথা নয়। আমি মরিয়া হয়ে ডাকতে শুরু করি, কাকা কাকা কাকা। বসতে দিচ্ছে না রে। আওয়াজ পেয়ে আশ্বাস পাই। তবু যা হোক, আমার কাকান তো ঘটেনি। ও কেউ কিসের শব্দ? আমার গলা কাঁপে। আর বলিস না, করুণ কণ্ঠের সঙ্গে ওতপ্রোত হয়ে দারুণ দীর্ঘ নিঃশ্বাস, একদম মস্ত ইচ্ছে না। ও তাই বলো? মশার কথা শুনে ভরসা পাই, তাহলে অন্য মারাত্মক কিছু নয়। তোমার চাদর মুড়ি দিয়েছিলাম বলে বুঝতে পারিনি এতক্ষণ, তাই তো? কি রকম মশার ডাক শুনছো কাকা? পন পন পিন পিন পিন, কি ডাকবে বাবা? এরাই তোমার সেই ডাকিনি নয় তো? কে জানে, কাকার বিরক্তির তীক্ষ্ণতায় অন্ধকার বিলীন হয়, কিন্তু ডাকিনি না হওয়া যোগিনী যেতে পারেন বিলক্ষণ টের পায় আমার গায়ের সঙ্গে যোগ হওয়া মাত্রই। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের এই গল্পের পার্ট 3। পার্ট 4 পরের এপিসোডে আপলোড করা হবে। দেখতে থাকুন স্টোরি টেলার পিকে।